নবীর জন্য কাঁদতে পারি না। কাঁদো কাঁদো, আমার নবী উম্মতের জন্য এখনো রওজা মুবারকে সেজদায় পড়ে কাঁদতেছে। হাসরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে। আল্লাহর হাবিব কই, আল্লাহ আমার উম্মত তো সুন্দর জায়গা দেখে নাই, কোন নবী দেখে নাই, কিন্তু আমার উম্মত তো দেখে নাই। এত সুন্দর জায়গা আমারে পাগল করতে পারে নাই। আমার উম্মতের কথা মনে হইয়া গেছে। আল্লাহ বলে, বন্ধু গো বন্ধু, চিন্তা কইরেন না। ও বন্ধু, টেনশন কইরেন না, আপনার সন্তুষ্টি আমি কামনা করি। আল্লাহ কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারা আমি যা দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু একটা টাকা দেখানোর পরে আপনি কেঁদেছেন, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি 17টা জায়গায় ঘুরাইছি, এরপরও কেঁদেছেন উম্মতের মায়ায়, তাইলে উম্মত তো পাইলে আপনি শান্তি হয়ে যাবেন। কই, জি আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে কি, ও বন্ধু আমি আপনার একটা হাদিয়া দিব। হাদিয়া? কই কি হাদিয়া? কই, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের ফরজ হলো, ফজরের নামাজের ফরজ হইল 2 রাকাত, যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 10, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশার নামাজ হলো 4 রাকাত ফরজ, এই 13 আর 4 হলো 17 রাকাত। আল্লাহর হাবিব কই, ও বন্ধু আপনার উম্মতরে যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজের ফরজের মালা যেন আপনি নবীর মহব্বতে গলার মালার বানায়া ফেলায়। গলার মালা যদি বানায়া ফেলায়, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের আমি 17টা জায়গা দেখাইয়া দেখাইয়া জান্নাতের টিকিট দিয়া দিব। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার? আমার নবী বলে, আমি মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নামে গেলাম, জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। নবীরে জিজ্ঞাসা করি, নবী গো জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা কেন? আল্লাহর হাবিব বলেন, নারীরা 2টা কারণে জাহান্নামী। 1 নম্বরে তারা বেশি কসম খায়, 2 নম্বরে তারা অসন্তুষ্ট হয়, শুকরিয়া আদায় করে না শুকর। দেখবেন যা দিবেন তাই লাগবো, কিন্তু সন্তুষ্ট নাই। একবার শাড়ি কাপড় কিনা দিয়েছেন, আরেকটা চাইবই। এদের না শুকর, স্বামী যা দেয় সন্তুষ্ট আদায় করতে পারে না, এই না শুকরের কারণে তাদের এই অবস্থা। এরপরে তারা বেশি বেশি কসম খায়। ও বন্ধুরে আমার, এবার আমার নবী আপনার নবী বলেন, মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি করে দান সদকা করে, তাইলে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহর হাবিব বলে, আমি মেরাজে যাওয়ার সময় দেখেছি পিতলের নখ লাগাইয়া এমন ভাবে চামড়া গুলা টাইনা টাইনা তুলতাছে, আবার গালের চামড়া টাইনা টাইনা সাবায়া সাবায়া খাইতাছে। নবী আমার জিগায়, আল্লাহ এরা কারা গো? আমার আল্লাহ বলেন, বন্ধু এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। এদের কাজ হলো দোকানে বসে রাস্তায় বসে শুধু গীবত করে, গীবত করে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দেয়। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে অনেকগুলো আযাব দেখাইছে, এর মধ্যে সবচাইতে আযাব কি জানেননি? ভাই সবচাইতে আযাব হলো কবরের আযাব। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আনলেন দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় এ 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমার নবী আল্লাহকে সচক্ষু মোবারকে দেখছে কিনা? কিছু ডাব্লিউ মৌলবী আছে,
এ মৌলবী যারা বলে নবীর মেরাজ বলে স্বপ্নে হইছে, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নবীজি আল্লাহকে স্বচক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীজি বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছেন, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মন গড়া নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত দলিলের জোরে কথা কয়। দলিলের জোরে টিকতে না পেরে বাতিল পক্ষরা চাপাবাজি করে আমাদের কাছ থেকে দূরে রয়। এখনো সময় আছে, দরজা খুলে আসে, দরজা খোলা আছে, এসে এখনো সময় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা বিশুদ্ধগার করে তোমরা তওবা করে মুসলমান হয়ে যাও। মুমিন তো পরের সাবজেক্ট, নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমানিত্বই থাকে না। কথা বলেন ঠিক কি না? কারণ যেহেতু কবরে যেতে হবে, ওই কবরে যেহেতু যেতে হবে, কবরে যেহেতু যেতে হবে, হাসরের মাঠে যেহেতু উঠতে হবে, দুনিয়াতে থেকেই রাসূলুল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতে হবে। আর না হয় কবরে হাসরে মিজানে পুলসিরাতে বুঝবা নবী কি ধর। হ্যাঁ, দুনিয়াতে যাই কেন নবীর বিরোধিতা করো, হাসরের মাঠে গিয়ে আর বিরোধিতার সুযোগ নাই। আল্লাহ কয় বন্ধু আপনার আপনার মর্যাদা যে কত মহান আমি প্রমাণ করার জন্যই টানাইব মিজান। এটা নাইব মিজান। ওই দিন আর নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ, দালালি করার সুযোগ কেমনে নাই? সেদিন মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে। চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, কানের সাক্ষী কানে দিবে। সেদিন তাকায় তাকা ফেল ফেল করে তাকায়, ফেল ফেল করে তাকায় তাকা দেখবে আয় হায় করলাম কি, করলাম কি, করলাম কি। আগে যদি জানতাম নবীর সঙ্গে নাহি বিয়াদবি করতাম। সময়ের এক ফোঁড়া, সময়ের 10 ফোঁড়া, সময় গেলে সাধন, সময় গেলে সাধন হবে না। 12টা বাজে তো 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু আপনারা লাস্টে একটু জিকির আজকার করবো, আপনাদের খোরাক দিয়া যাবো ইনশাআল্লাহ। সময় গেলে সাধন হইব। ওরে মন সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে ভোলা মন সময় গেলে হবে না। জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে পানি না থাকলে মাছ থাকবনি। পানি ছাড়া মাছ বাসেনি, জিকির সারা কলব বাসে না। কথা বলেন ঠিক? জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে পাতাল দিলে। খালের মধ্যে কারেন্টের জাল লাগাইলে মাছ লাগবে নি? পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগবে? এটা বুঝছো? কাছে বসেছ তো বাবা, একটু আস্তে করে। কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা শুকনা থাকে, যদি খাল শুকনা। সময় গেলে সাধন
ওরে মন সময় গেলে সাধন হবে না, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা রে, ও বন্ধুরি, আমি বলছি আজকে একটা দিন চলে যাওয়া, কষ্ট হলো জীবন থেকে একটা দিন চলে যাওয়া। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার নবীরে ব্যাত করতে না পারি, ইহকালও বরবাদ পরকালও বরবাদ হয়ে যাবে। আল্লাহ স্বয়ং নবীর সম্মান বাড়াইতে যাই আমার আল্লাহ নিজে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও বন্ধুগো, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। ও আল্লাহ, কতটুকু বাড়াইছো? আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, সারা পৃথিবী কালি সাগরের পানি যদি কলম কালি বানানো হয়, গাছপালাকে যদি কলম বানানো হয়, এরপরও আমার আল্লাহর শান যেমন শেষ করা যাবে না রে, আমার নবীর শানও শেষ করা যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল। সবাই মহব্বতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলামিন, রব্বুল আলামিন। আর নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছেন, নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছেন কেন? কেনর প্রশ্ন করতে যাইয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন, শুনেন কি কারণ, শুনে যান। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন হলো, মুমিনকে বানাইছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? মুমিনকে বানাইছে আমার আল্লাহ। আবার আমার আল্লাহ মুমিনকে সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ নিজেই বলে, আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ মুমিনের জান মাল তুমি কি দিয়ে কিনেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, যে এই জান্নাতটা মুমিনের জানমালের বিনিময়ে কিনেছেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই। রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আই। নবী না মানে যারা 100% ওহাবি তারা এই জমিনে। হাত তুলা গোনা ঠিক না বেড়ে গেলে, অনেকের হাত উঠে নাই, মনে হইতেছে বাবা হাত তুলা কোন ঠিক না বেড়ে গেলে। নবী না মানে যারা
তারা। বন্ধু কেন বলছে আমরা নবীকে মানি কি মানি না? কারা কারা নবীকে মানো দিয়ে হাত তুলে দেখাতে হবে, ঠিক কিনা বলে? ওই নবীকে মানতে চাই কি চাই না? নবীরে যে মানে না তার কাছে গিয়ে আমরা মায়া বিয়া দিমু? নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাকে কি আমরা সালাম দিমু? নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা কি তার পিছনে নামাজ পড়ব? এই হুকুম কি মোল্লার না আল্লাহর? আল্লাহ কয় তোরা একজন আরেকজনকে যেমনে ডাকস আমার বন্ধু নবীরে এমন ভাবে ডাকিস না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা একজনের সামনে যেইভাবে কণ্ঠ উঁচা কইরা কথা বলো আমার নবীর সামনে তোমরা এমন ভাবে উঁচু গলায় কথা বলো না। এই জন্য নবীর সম্মান বাড়াইতে বাড়াইতে আল্লাহ কতটুকু বাড়াইছেন? আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ও বন্ধু আমি আপনাকে দিতে 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 এমন দেওয়া দিব আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। মুসা নবী কয় আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ কইলাম তারানি কখনোই তুমি দেখতে পারবা না। আর আমার আল্লাহর হাবিব আল্লাহরে দেখতে চাই নাই, আমার আল্লাহ নিজে নিজেকে দেখা দিতে চায়। বোঝা গেল হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ এক হইতে পারে না। ঠিক কিনা বলো? কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাজি? আল্লাহ কয় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহর যত কুদরত আছে ওই কুদরতের নিদর্শন দেখাইবার জন্য আমার নবীরে মেরাজ করাইছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আয় হায় 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 হায়। মেরাজে যায় খোদার হাবিব ইলেনে খোদা তাআলা। মেরাজে যায় খোদার হাবিব ইলেনে খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা। মেরাজে যায় খোদার হাবিব ইলেনে খোদা তাআলা। মেরাজে যায় খোদার হাবিব ইলেনে খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে। আল্লাহ বলে জিবরাইল রে জোরে যাও রে আমার বন্ধুর দ্বারে। তোলার মতো সাজাইয়া তোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। তোলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। সেই খুশিতে পড়ো দুরূদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায়ার দাওয়াত লইয়া। জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। ডাক দিতে না সাহস পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় এ তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব কয় জিবরাইল তুমি মুআল্লিমুল মালাইকা হইয়া আমার কদমের মধ্যে জিব্বা লাগাইলা কেন? জিবরাইল কে নবী গো কদমে তো লাগাইলাম না, তাহতা সারার মধ্যে কি আছে এই উসিলায় দেখিয়া ফালাইছি। বরকত কদম বসিতে বরকত আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? বন্ধু আজকে কদম বসি করতে গেলে ডাবলিউ মৌলবীরা শিরিকের ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা?
এরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না, এদের লয়া পড়ছি বড় যন্ত্রণার ভিতরে। এখন তারা আছে শুধুমাত্র চেয়ার লইয়া বান্ডেল খাইয়া ইমান বেচা ফালাইতাছে। কথা কোন ঠিক কিনা? বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা জান্নাতের টিকিট বেচতাছে। কথা কোন ঠিক কিনা? এমন মৌলবি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কোন দেশে হে রইলা রে রেজবি চাল তুমি কোন দেশে হে রইলা রে রেজবি চা তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ, তোমায় না দেখিলে আমার বাঁচে না প্রাণ, তুমি কোন বা দেশে হে রইলা রে রেজবি জান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে জিব্রাইল কই নবী কো আল্লাহ পাঠাইছে আপনারে নেওয়ার জন্য। নবী বলে আমি যদি যাই আমার উম্মত কই রেখে যাব। দেখছেন নি আলামতরা? সুখের সময়ও নবী উম্মত বলে না। কথা কোন ঠিক? কেন আমি তাহিরি নবী নবী করি? নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে শুভ আগমন করে সেজদা মুবারকে পইরা কই উম্মতি। আবার মেরাজে তো আনন্দ ঘন সময়, সেখানেও নবী উম্মতেরে বলে না। পাথরের আঘাত মুবারক খাইয়াও নবী উম্মতেরে বলে না। এই জন্য সুন্নিরা নবীর দেওয়ানা, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে কোন সুবহানাল্লাহ। কে কি বলে শুনবো না, ওরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না রে? হায়রে নবীকে উম্মতের হবে কি? আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে বলে দে যতদিন আমার দরবারে রাখবো একটা উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না। নবী আমার উযু মুবারক সাইরা রওনা হয়ে গেছে। একটা কবরের কাছে যাইয়া নবী কয় জিব্রাইল রে আমি দেখতেছি কবরের ভিতরে হযরতে মূসা কালিমুল্লাহ দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আপনারা প্রেমবাসী বলেন নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? মন ডাকো জুতাদা বাইরায়া ওই ফুতাইত্রকে বাপ ডাই বলে। যারা নবীরে কয় মইরা বলে ফচ্চা গলা মানুষকে মিশে গেছে। নাউজুবিল্লাহ সিলাই কোন কি লাগা? আমি এখন ঠান্ডা আছি, আজকে মাইকটা মনের মতন পাইছি, ঠান্ডা মিলাই গোয়া কইতাছি। কথা কর ঠিক না বেটে? আপনারা কি কষ্ট হইতেছে বাজি? তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আরে বেটা আমারে গালি দে যায় কস। আমি গত পরশু দিনে কইছি সোনারগাঁড়ের এক মত বিনিময় সবার মধ্যে যদি কেউ আমাকে গালি দে এখন রিপ্লাই করে দেবে। এতদিন তো কইছিলাম যে রিপ্লাই করবা যে আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। এখন যদি কেউ এই মুহূর্তে কেউ যদি মনে করেন আমার গালাগালি করে রিপ্লাইয়ের মধ্যে লিখবেন শুধু মোমবাতি। সুন্নি জোটের আমাদের সুন্নি জোটের যত আছে প্রতীক আছে, একতারা আছে, এরপর আপনার এই চেয়ার মার্কা আছে, মোমবাতি আছে। যেই আসলে যেইটারে দিব আপনারা এইটার ইচ্ছা মতো প্রমোট করবেন। কথা বলা ঠিক না? রাজি আছেন না? নাই রাজি আসেনি? রাজি আসেনি ইনশাআল্লাহ। আমরা সুন্নিরা কি এখন দুই এই সাদা গেঞ্জি এই ওয়াজ শুনতে আইছো তোমরা? এই আওয়াজ করে কোন তো, এই আওয়াজ করে কোন আমরা কি আজকের মাহফিলটাকে খারাপ লাগতেছে? আমি এত সুন্দর একটা হাকিকতা টাচ দিছি, এ উঠতে যাইতেছে এটা। আচ্ছা ঠিক আছে, মারহাবা জোরে মারহাবা।
আমারে যদি গালি দেন আমি কিচ্ছু কইতাম না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি যাই না মিছা কথা কন, তাইলে তাহিরি তো ভালো করেছি। আমি কি বাজার ভাগ্য যাবেন না ফিলা? সর্বোচ্চ আমার হয়তো বা নিয়ে মাইরে ফেলতে পারে, মেরে ফেললে মনে করবো যে আমার হায়াত এতদিন পর্যন্ত ছিল। কেউ আমাকে যদি মেরে আমাকে যদি আঘাত করে বুঝবো যে এটা আমার তকদিরে লেখা ছিল। আমি নবীর জন্য, নবীর প্রেমের জন্য সব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নিয়ে এই কথা বলি। কথা বলেন ঠিক? আমি এগুলো আই ডোন্ট কেয়ার, আমি কোন এগুলো পরোয়া করি না। আজকে না, আজ থেকে প্রায় 22 বছর আগে থেকে আপনারা খেয়াল করতেছেন যে আমি কিন্তু কারোর চোখের দিকে তাকায় কথা বলি না। আমি লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালা সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? যদি আপনাদের সাথে আমাদের কোনো ফুরি বা আকীদা আমলগত কোনো প্রবলেম থাকে, আমাদের সাথে আপনারা বসেন, বসে সমাধান করেন। কথা কোন ঠিক না বেঠিক? আর খানকাই বসে থাকার সময় নাই। আরে খানকাই বসে থাকার দিন শেষ। বাবা শাহজালাল আর রেজভী মাওলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? আরে হাত তুলে বলো ঠিক কি না বলো। রাত তুলে লাভ নাই, হে উচ্চ জায়গা ওডিস। আমি আজকে দর্শি বালা কইরা, আমি শুরুতেই ওয়াজটা দর্শি। সময় গেলে সাধন হবে না। গড়ি কাটে ফেলছে বাইজে বলে গিয়া, কবরে গেলে বুঝবা আর আইতারতা না। নবী ছাড়া কবরে কেউ আপন হইতো না। কথা কোন ঠিক না বেঠিক? আর যারা কয় কবরে যাওয়ার পরে জিগাইব তোমার দলের নাম কি, হেরা জিগাইবেন তোর জন্মের ঠিকানা কি। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? আমার নবী স্বপ্নে গেছে না বাস্তব? জোরে কও, আরো জোরে। আমার নবী আল্লাহ পাককে সচক্ষু মুবারকে দেখছে কি দেখে নাই? মেরাজ থেকে উম্মতের জন্য কয় ওয়াক্ত হাদিয়া আনছে? এগুলো কি অস্বীকার করতে পারবে? আমল আমল করো, নামাজ নামাজ করো, যিনি ইমানের মূল তারে ন মানো। আরে যারা ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না, এদের আমল করতে করতে কপালে দাগ ফালাইলেও কাজ হবে, দৈন্তার নয়কার না। নবী কি মেরাজে গেছেন? আল্লাহ নিয়েছেন। ও বন্ধু, কেন নিয়েছেন? কারণ আমার নবী হলো হাবিবুল্লাহ। কথা কোন ঠিক কিনা? যেই ফুলাটা উঠবো জাতা মারা ধরবেন, যাইতে পারতেন আজকে বিদায় বেলা সব প্রেমের একটা ঢেউ খেলবো জিকির দিয়ে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই? বন্ধুরে, ও যুবকের দল আমার নবী, আপনার নবী কই জিবরাইল রে, আমি তাকায়া দেখতেছি কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায় না। ভাই, মুসা নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? এখন প্রশ্ন হলো, হুজুর আমার আল্লাহ অন্য কোন নবীর বরাবর নবীরে নেই নাই, মুসা নবীর রওজা মুবারকের বরাবর কেন রুট ম্যাপটা বানাইলো? এবার একটা উত্তর হলো, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করছেন, আল্লাহ দেখা দেয় না। আমার নবীর এই রাস্তা দিয়া মুসা নবীর দেখাইতাছে, ও মুসা নবীরে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। ঠিক কিনা রে বাবা? এবার নবী আমার আপনার নবী মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ ইমামতি করলেন। আমার নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হয়েছেন। এরপরে আমার নবীকে নামাজ শেষ করি, প্রথম আকাশে গেল, দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় আকাশে গেল, চতুর্থ আকাশে গেল। সবাই বলে মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা,
তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। একটু দুই হাত তুলে বললে কি গুনাহ হবে? মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। তাশরীফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে কি বুঝাবো বুঝাবো। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন সিদরাতুল মুনতাহা। এই পর্যন্ত ওয়াজটা বুঝাইলাম, শরীয়তের আলোচনা কইরা ফেলাইলাম চালাকি কইরা। শরীয়তের ওয়াজটা হলো জিবরাইলে কয় নবী চলেন আল্লাহর দরবারে। নবী আমার রাজি হইয়া গেলেন। মাঝপথে যাইয়া বলে নবী গো আমি আর পারতাম না, আমার কাছে রিসিভ করার জন্য চান্দি না কাঠের ফুলাইসা যদি কইতো আমরা সামনে যাইতে পারবো না, বিপদ আছে, আমি জীবনও প্রেমও ঢুকতাম না। জিবরাইল কা নবী গো নবী গো নবী গো আপনি চলেন। নবী রওনা হলেন। জিবরাইল সাল্লাম সিদরাতুল মুনতাহা যায় কয় আমি আর পারতাম না, একটু সামনে গেলে আমার 600 ডানা চল্লা ফিরা সারকার হয়ে যাবে। জিবরাইলের একটা ডানা দুনিয়ার সব পৃথিবীটা বিছানা হয়ে যাবে। এই রকম 600 ডানা, এত বিশাল ডানা লইয়া কয় নবী গো আমি যদি সামনে যাই আমার 600 ডানা চল্লা পয়রা শেষ হয়ে যাবে। আমার নবী বলি ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমার কিছু কইয়া দাও, তোমার লাগি আল্লাহর দরবার থেকে কিছু হাদিয়া আনতাম নি। তার মানে বোঝা গেল জিবরাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। ওই মৌলবীরা আল্লাহ বুঝাইয়া দিছে, ও মৌলবীরা রে তোরা যে কস জিবরাইলে জানাইলে নবী জানছে, নবী গায়েব জানে না। জোরে কোন নবী জানে কি জানে না? জানাইছে কেডা? কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। এই পর্যন্ত মৌলবী শরীয়ত লইয়া বইয়া রইছো। এখন মেরাজে যে আল্লাহ নবীরে নিয়ে গেছে জিবরাইল এখানে আসেননি, তাইলে গোপনে গোপনে কত কথা কইছে রে প্রেমর বাবা। এই প্রেমের যে সন্ধান আশেক বিনে কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? ওরা সুন্নিরা নবীর দেওয়ানা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা সুন্নি, কথা কোন ঠিক কিনা? গর্ব করে বলি আমরা সুন্নির ঘরের সুন্নি, কথা বলেন ঠিক কিনা? এবার জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু সুতান জানাহি আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইবার সুযোগ পাবো কিনা। কয় কেন? কয়লে উম্মাতিকা আপনার উম্মতের জন্য। ও বন্ধুরে বন্ধুরে হো বাবা হো যুবকের দল। এবার জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো আমি জীবনে অনেক নবীর কাছে গেছি, কিন্তু আপনার মতন এত উম্মতের দেওয়ানা কোন নবীকে পাই নাই। ও নবী গো আপনি উম্মতের জন্য এত দেওয়ানা, আপনি উম্মতের জন্য এত পাগল, আপনি উম্মতের জন্য এত চোখের পানি মোবারক ছেড়েছেন, এত পানি মোবারক পৃথিবীর কোন নবী রাসূল ছড়াই নাই। আমার মনের খেয়াল হলো আমি সারা জীবন আপনার গোলামি করছি, হাসরের ময়দানে আপনার সদারতে আপনার উম্মতের একটু উপকার করতে চাই। আপনার উম্মতের কদমের নিচে আমার বিছানা আমার পাখাগুলা বিছাইয়া দিব, যেন আপনার উম্মতে এই পাখার উপরে উঠলে আমি দ্রুত জান্নাতে পৌঁছাইয়া দিতে পারি। বন্ধুগণ এবার নবী আমার সিদরাতুল মুনতাহা দিকে রওনা হয়েছে। 70,000 নূরের পর্দা, জোরে কোন কয় হাজার? এই আওয়াজে মানি না কয় হাজার? 70,000 নূরের পর্দা অতিক্রম কইরা আমার নবী রওনা হয়ে গেল। যাইতে যাইতে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা। কেউ নাই, জোরে কোন নবীরে ওই গোপন রোডে নিচে কে?
আর জোরে কন্যা নীলকে। বন্ধু, ওই রাস্তা দিয়ে যখন রওনা হলো, 500 বছর রাস্তা দিয়া 70,000 পর্দা অতিক্রম কইরা লাস্টের যেই পথটা অতিক্রম করবে, ওই জায়গায় যাইয়া শুনতেছে যেখানে কোনো মানুষ যাইতে পারে না, ফেরেশতা যাইতে পারে না, নবী যাইতে পারে না। আর ওই জায়গায় আমার নবী যাইয়া শুনতেছে আবু বকরের কণ্ঠ শোনা যায়। অথচ আমরা সারা জীবন ইতিহাসে পাইছি সিদ্দিক আকবর দুনিয়াতে নবী পাকের মেরাজকে বিশ্বাস করে সিদ্দিক হয়েছে। আর এই দিক দিয়ে আমার নবী কয় আমি 70,000 নূরের পর্দার ভিতরে যাইয়া শুনতেছি আমার আবু বকরের কণ্ঠ শোনা যায়। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখানে তো কোনো মানুষ নাই, ফেরেশতা নাই, সাহাবী নাই, কোনো নবী নাই, কেউ নাই, এখন ওই জায়গার মধ্যে আপনি আবু বকরের কণ্ঠ শুনলেন, বিষয়টা বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রিসিপশনের জন্য একটা ফেরেশতা বানায় রাখছে। সৃষ্টি জগতের শুরু থেকে আমি নবী পাককে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছে। ওই ফেরেশতাটা আমাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে বসেছিল। এখন ফেরেশতার কণ্ঠ দিয়া যদি আমারে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আমি হঠাৎ করে একটা কণ্ঠ শুনলে বিচলিত হতে পারি। এই জন্য আমি যেহেতু আবু বকর আমার সুখের সাথী, আবু বকর আমার দুঃখের সাথী, আবু বকর আমার কাছাকাছি থাকে, আবু বকরের কণ্ঠটা আমার কাছে বড় ভালো লাগে, এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটা আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে। এই জন্য আমার যুবক, আমার নবী ওই জায়গা থেকে উপরে চলে গেলেন, যাওয়ার পরে একটা সুন্দর জায়গায় গেলেন। এই জায়গার মধ্যে আদম নবী যায় নাই, ইব্রাহিম নবী যায় নাই, ইউসুফ নবী যায় নাই, ইউনুস নবী যায় নাই, ইয়াহিয়া নবী যায় নাই, দাউদ নবী যায় নাই, সুলাইমান নবী যায় নাই, মুসা কালিমুল্লাহ যায় নাই, ঈসা রুহুল্লাহ যায় নাই, না না, কোনো নবী যায় নাই। ওই জায়গাটা এত সুন্দর। আমার দেশের মধ্যে অনেক পার্ক আছে, পার্কগুলো অনেক সুন্দর হয়, মানুষ দেখে অসাম অল অ্যাবসলিউটলি নাইস পার্ক এইভাবে কমেন্টস করে। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে পার্কের মধ্যে নিছে, এত সুন্দর জায়গা, দৃষ্টি জোড়ায় যাইব, মনটা একবারে জোড়ায় যাইব। ওই জায়গায় যাইয়া আমার নবী অনেক আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই জায়গায় যাইয়া আমার নবীজি চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এত সুন্দর জায়গা আপনারে আনলাম, আপনি চোখের পানি মোবারক ছাইরা কান্দেন কেন? আল্লাহর হাবিব চোখের পানি মোবারক বন্ধ হয় না, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা আমার আল্লাহ নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে যাইয়া নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন। ওখানে যাওয়ার পরে নবী কান্না শুরু করলেন, আর একটা সুন্দর জায়গায় নিছে। ওই জায়গায় যাওয়ার পরে নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় যায় নবী শুধুমাত্র চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, এত বলে আমি আনছি, আপনি বন্ধুর জন্য আমি দুনিয়া সাজাইছি, আপনি বন্ধুর জন্য আমি কুল কায়নাত সাজাইছি, 80,000 আলম 18,000 মাখলুকাত আমি আল্লাহ আপনার উসিলায় বানাইলাম। আপনার আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আমি এই জায়গার মধ্যে নিয়ে এসেছি। এত সুন্দর জায়গা, যে এই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই, এত সুন্দর জায়গা দেখে দেখে আপনি কাঁদতেছেন, কারণটা আল্লাহর হাবিব কোন আল্লাহ গো, আমি এত সুন্দর জায়গা দেখতেছি, কিন্তু এই সুন্দর জায়গা আমার মন ভরে না। কই কেন? কই আমার উম্মত পাশে থাকলে ভাল লাগতো। দেখছেন নি বাবা, আমাদের বাবা, আমার নবী, আপনার নবী কয় আমার উম্মত থাকলে আমার কাছে ভাল লাগতো, আমার উম্মত থাকলে আমার কাছে ভাল লাগতো। ও প্রেমর বাবা, দেবিদ্দারের বাবা, ও চান্দিনার বাবা, কেন তাই নবী নবী করে কেন প্রেমর মানুষ রাত্র 1:15 সময় বসে আছে? ও বন্ধুরে, নবী কেমন জিনিসটি বাজি, নবী কেমন সম্ভব, নবীকে আল্লাহ পার্কের মধ্যে এসেছি,
ওই পার্কের মধ্যে আমার পাশে যদি আমার উম্মত থাকতো মনটা বড় খুশি হইতো। আল্লাহ ডাক দেখে, বন্ধু কাঁদেন না, আপনি কাঁদলে আমি সইতে পারি না। দেখা তারা রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো এ মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরেরই আধার ফিরে পেত এ নয়ন নূরেরই আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর হাবিব কয় আল্লাহ গো এত সুন্দর দৃশ্য দেখার কালে আমার উম্মত আমার পাশে থাকলে ভালো লাগতো পাহাড়ের মধ্যে নবী যখন পড়ছে গর্তের ভিতরে নবী রক্ত মুবারক ঝরতেছে মালিক ইবনে সিনান কই আমি শুনতেছি নবীর দন্ত মুবারকের ব্যথায় কান্দে না আমার নবী কান্দে উম্মতি উম্মতি আমরা তো নবীর জন্য কাঁদতে পারি না কাঁদো কাঁদো আমার নবী উম্মতের জন্য এখনো রওজা মুবারকে সেজদায় পড়ে কাঁদতেছে হাশরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে আল্লাহর হাবিব কই আল্লাহ আমার উম্মত তো সুন্দর জায়গা দেখে নাই কোন নবী দেখে নাই কিন্তু আমার উম্মত তো দেখে নাই এত সুন্দর জায়গা আমারে পাগল করতে পারে নাই আমার উম্মতের কথা মনে হইয়া গেছে আল্লাহ বলে বন্ধু গো বন্ধু চিন্তা কইরেন না ও বন্ধু টেনশন কইরেন না আপনার সন্তুষ্টি আমি কামনা করি আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনারা আমি যা দিমু আপনি সন্তুষ্ট হয়ে যাবেন
আল্লাহ ডাক দিয়ে বন্ধু একটা টাকা দেখানোর পরে আপনি কেঁদেছেন, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি 17টা জায়গায় ঘুরাইছি, এরপরও কেঁদেছেন উম্মতের মায়ায়, তাইলে উম্মত তো পাইলে আপনি শান্তি হয়ে যাবেন। কই জি আল্লাহ, আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে কি ও বন্ধু, আমি আপনার একটা হাদিয়া দিব গো, হাদিয়া। কই কি হাদিয়া? কই আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের ফরজ হলো, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 10, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশার নামাজ হলো 4 রাকাত ফরজ, এই 13 আর 4 হলো 17 রাকাত। আল্লাহর হাবিব কই ও বন্ধু, আপনার উম্মতরে যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজের ফরজের মালা যেন আপনি নবীর মহব্বতে গলার মালার বানায়া ফেলায়, গলার মালা যদি বানায়া ফেলায়, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের আমি 17টা জায়গা দেখাইয়া দেখাইয়া জান্নাতের টিকিট দিয়া দিমু। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার? আমার নবী বলে আমি মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নামে গেলাম, জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। নবীরে জিজ্ঞাসা করি, নবী গো জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা কেন? আল্লাহর হাবিব বলেন নারীরা 2টা কারণে জাহান্নামী। 1 নম্বরে তারা বেশি কসম খায়, 2 নম্বরে তারা অসন্তুষ্ট হয়, শুকরিয়া আদায় করে না শুকর, দেখবেন যা দিবেন তাই লাগবো কিন্তু সন্তুষ্ট নাই। একবার শাড়ি কাপড় কিনা দিয়েছেন আরেকটা চাইবই, এদের না শুকর, স্বামী যা দেয় সন্তুষ্ট আদায় করতে পারে না, এই না শুকরের কারণে তাদের এই অবস্থা। এরপরে তারা বেশি বেশি কসম খায়। ও বন্ধুরে আমার, এবার আমার নবী আপনার নবী বলেন মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা যেন বেশি বেশি করে দান সদকা করে, তাইলে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহর হাবিব বলে আমি মেরাজে যাওয়ার সময় দেখেছি পিতলের নখ লাগাইয়া এমন ভাবে চামড়া গুলা টাইনা টাইনা তুলতাছে, আবার গালের চামড়া টাইনা টাইনা সাবায়া সাবায়া খাইতাছে। নবী আমার জিগায় আল্লাহ এরা কারা গো? আমার আল্লাহ বলেন বন্ধু এরা হলো দুনিয়ার গীবতকারীর দল, এদের কাজ হলো দোকানে বসে রাস্তায় বসে শুধু গীবত করে গীবত করে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দেয়। আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে অনেকগুলো আযাব দেখাইছে, এর মধ্যে সবচাইতে আযাব কি জানেননি? এই সবচাইতে আযাব হলো কবরের আযাব। এখন নবীরে প্রশ্ন করে নবী গো কোন কারণে কবরের মধ্যে বেশিরভাগ আযাব হবে? ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলে ভুইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতে পোগাইলে ডর ভয় সকলে ভুইলা যায়। দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর ভয় সকলে ভুইলা যায়। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসের রঙ্গে বাহিতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসের রঙ্গে বাহিতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কুল বিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই, কুল বিরাও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি ভইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে দেবিদ্যার বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে প্রেম বাসি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই,
ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ করের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তনে কি জানি কি হয়ে যে আমার শেষ বিদায়ের দিনে। আল্লাহ আকবার কোন কেন? আল্লাহ গরের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তনে কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে কয় পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই, বেবে কয় পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর বয়স কলি ভইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর বয়স কলি ভইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর বয়স কলি ভইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বাবারা, আমার নবী বলেন আমি দেখছি আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কিসের আযাব রে বাজি? এখন নবীরে প্রশ্ন করা, কই নবী গো এই কবর আযাবটা কেন? কই একমাত্র যারা বেনামাজি হবে, বেনামাজির আযাবটা হবে সব চাইতে ভয়ঙ্কর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও প্রেমর বাবা, বিদায় বেলায় কথাটা বইলাই যাই। বলেন আপনারা বলেন, বেনামাজির কবরে শাস্তি আছে না নাই? আমার নবী বলে আমি যত আযাব দেখছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কেমনে একা একা থাকবো? শীতের মধ্যে কুয়াশা যেন না পড়ে, উপরে সামিয়ে না দিছি, অথচ পাশে প্রেমর পাশে গুরুস্থানটার মধ্যে কতজনের আব্বা মাটিটার মধ্যে ফইরা রইছে, কতজনের আম্মা মাটিটার মধ্যে একলা একলা ফইরা রইছে। ওই কবর তো আমারে আপনারে ডাকতেছে। বেশি না মাত্র 100 বছরের ভিতরে এখানে একটা মানুষও নাই। সবাই দেখবেন কবরে প্রায় 95 ভাগ আমরা চলে যাব, কেউ থাকবো না। 1000 জনম পর্যন্ত এই ঘরের মধ্যে পড়ে থাকবো। এই ঘরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই বেনামাজির কবরের ভিতরে অনেক বড় আযাব। কয় কি আযাব? কয় ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা বেনামাজিকে এমন জোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই কবরের মধ্যে মানুষটা এত জোরে আল্লাহর ডাক দিয়ে কইবা আল্লাহ। ও প্রেমর বাবা, জবানটা খুইলা কন্যা আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন ভাবে কবরের মাটি আমারে চাপা দিব, কোনদিন নামাজ ছাড়তাম না। আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়াতে যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলে না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন বেনামাজির 3টা আযাব হলো, একটা হলো কবরের মাটি তোমারে চাপা মারবো। 2 নম্বর আযাব কোনটা জানোনি? কয় কোনটা? কয় কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের বেনামাজির কবরের ভিতরে আগুনটা হবে তার চাইতে 70 গুণ গরম। ওই মানুষটা কবরের মধ্যে একটা সিল্লি মারবো। আল্লাহ গো, ও আল্লাহ, এই অবস্থা আমরা প্রেমবাসে শুনি না। একমাত্র মানুষ এবং জিন ছাড়া কবরের কান্নার আওয়াজ কেউ শুনবে না। অথচ গরু শুনবে, ছাগল শুনবে, ভেড়া শুনবে, জীবজন্তুরা কবর আযাবের আওয়াজ শুনে। এমন কোন রাত নাই এরা চিল্লাইতেছে না, এমন কোন দিন নাই কবর ওরা চিল্লাইতেছে না। বারবারে কই বাঁচাও, আর পারি না, আর পারি না, বাঁচাও, আর পারি না। এই গুরুস্থানের আওয়াজ যদি প্রেমবাসী শুনতো, খাওন সাইরা দিত, ঘুম সাইরা দিত। বিকট কান্নার আওয়াজ শুনে কান দিয়া রক্ত বেরিয়ে যাইতো। এমন ভাবে তারা কবরে কাঁদতেছে। জানি না কবরে আমার আব্বার অবস্থা কি।
জানি না আমার নানার অবস্থা কি, জানি না আমার বন্ধুর অবস্থা কি। দুনিয়ার মানুষ সব বাজার লয় না, এই বন্ধু সেই বন্ধু, কবরে নবী সারা কেউ বন্ধু হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব পরে বেনামাজির কবরে এমন ভাবে শাস্তি দিবে। 2 নম্বরে গেল, 3 নম্বর হলো নাবি মোলের গোড়া দিয়া খন্নাস ভিতরে প্রবেশ করে কলবের পাশে বাড়ি বানাই। এই জন্য খন্নাসটারে দূর করা লাগবো। এই জন্য কবরে যাওয়ার পরে বিচ্ছু এবং সাপ এই নাবির মধ্যে আঘাত করব। অল বডিটারে 70 গজ মাটির নিচে এমন ভাবে ঢুকাইব, এমন ব্যথা জানেননি। ওই সাপের বিষ যদি একবার দুনিয়ার কোনো জঙ্গলে ছাড়তো, সব গাছগুলা মরে যাইতো। এমন বিষাক্ত সাপ বেনামাজির কবরের মধ্যে চলে আসবে। যুবক, এখনই সময় আছে, খবরদার হাসতে হাসতে মূল্যবান সময় ধ্বংস করে দিও না। এখনো সময় আছে, নবীরে মাইনা নামাজে দাঁড়ায় যাও। এখনো সময় আছে, নবীরে মহব্বত করে নামাজে দাঁড়ায় যাও। আগে মহব্বত, তারপরে ইবাদত। আগে মহব্বত, তারপরে ইবাদত। আগে মহব্বত, তারপরে ইবাদত। আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত নিয়ে কবরে যাও। এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই জন্য আমার নবী বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন আযাব শুরু হবে, বেনামাজির কবর। আপনারা জবান কইলে কোন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তারে কবরের আযাব দেওয়ার দেখার ক্ষমতা দান করে। এই জন্য আমার প্রেমর বাবারা, বিদায় বেলায় কথা একটাই, আপনারা আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো, চাই কি চাই না? আমরা আমাদের নবীকে জানের চাইতে মহব্বত করতে চাই কি চাই না? এই জন্য নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার নবীর মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সুন্নাহগুলা নফলগুলা বেশি বেশি পড়বে, ওই বান্দাগুলো আর বান্দা থাকবে না। এই বান্দাগুলোকে আমার আল্লাহ বন্ধু বানায়া নিবে। এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়া যায়, খবরদার খবরদার, একটা কথা মনে রাখবেন, আজকে কি বার? আজকে হলো জুমার রাত। কিসের রাত? জুমার রাতে একটা কথা কইয়া দিয়া যায়। কি বলবো? জুমার রাতে একটা কথা কইয়া দিয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার রাতের মধ্যে ফরজ নামাজ পড়া টইরা রাতের বেলা গভীর রজনীতে 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি হলো 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা হলো একবার, সূরা ইখলাস হলো 11 বার। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়া যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, কথাবার্তা না কইয়া, এইভাবে গভীর রজনীতে দুরূদ শরীফ পড়া যখন সে ঘুমায়া যাবে, আমার নবী আপনার নবী বলেন, স্বপ্নে যুগে আমার নবীর দিদার তার নসিব হয়ে যাবে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, নবীর স্বপ্ন দেখলে কি জাহান্নাম হয় না জাহান্নাম হারাম হয়? আমার নবী আপনার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ আল্লাহ ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী আপনার নবী বলেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে সত্য দেখলো, বাস্তবে দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী আপনার নবী বলে, শয়তান মায়ের সুরত ধরতে পারে, বাবার সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজের মধ্যে গিয়েছেন, দলিলের মধ্যে পাইলাম কাতি ফাইয়া, আপনার পিঠ মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত মুবারক দিয়েছেন, আপনি বলছেন পারদান মানে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব
মোবারক করেছি। এখন নবীর প্রশ্ন করি, নবী আল্লাহ হাত মোবারক দিয়েছেন, আপনি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছেন, আমরা জানতে চাই আপনি নবীরে দেখছেন আল্লাহরে দেখছেননি? আমার নবী আপনার নবী বলেন, আমি নবী দেখছি কি দেখি নাই শোনো, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার নবী আপনার নবী বলে রাআইতু আমি দেখেছি আযজা ওয়া জাল্লা আমার আল্লাহকে ফি আহসানি সূরাতি, এখানে হাসান বলে নাই, আমার নবী বলে আহসান মানে বলে ইসমে তাবদীলের সিগা। আমার নবী আপনার নবী বলেন আমি মেরাজের মধ্যে যাইয়া আমার আল্লাহরে আমি অতীব সুন্দর নমুনায় নিজের চক্ষু মুবারকে দেখেছি। আল্লাহ জিন্দাবাদ। বলুন, আমাকে মাহবুব বলছিল যে হুজুর শুরু থেকে জিকির, আমি বলছি আমি এটা চেঞ্জ করছি। আমি বলছি না, শুরুতে আমার পোলাপানকে প্রেমের সিলেবাস দিতে, বেশিটা তো প্রেমের, মেরাজটা একটা সর্বোচ্চ প্রেমের আলোচনা, কথা কোন ঠিক না বেডি? আমি বলছি জিকিরটা হবে ইনশাআল্লাহ পরে, আগে আমার নবী চিনাইল, তারপর আল্লাহ চিনাইল। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বে ঠিক রে? এ বন্ধুরি, এখন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে। যারা বলে নবী স্বপ্নে গেছে, যারা আল্লাহর দেখে নাই, এদের সঙ্গে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক, এরা যত ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, মুহাদ্দিস যাই হোক না কেন, এদের কথা যত ইমোশনাল হোক না কেন, ওই সেলিব্রেশনাল সেলিব্রিটিদের, ওই সমস্ত মোটিভেশনাল স্পিকারদের ওয়াজ আমাদের দরকার নাই। যার অন্তরে নবী নাই, তার সাথে আমাদের সম্পর্কের দরকার নাই, কথা কোন ঠিক কিনা? হাত তুলে গন, হাত তুলে গন, আরো জোরে করে হাত তুলে গন। তাহলে আমার নবীরে জানের চাইতে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলো, বাসি কি বাসি না? আমার মনে হয় দীর্ঘদিন পরে আজকে প্রেমর মাহফিলে মানুষ শান্তি প্রিয়ভাবে অত্যন্ত মনোযোগের সঙ্গে তারা ওয়াজটা শুনে এক আওয়াজ করে বলেন, মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ আনছে? আরো জোরে, আরো জোরে। তাইলে নামাজ আমাদের দরকার আছে না নাই? নবীরে মাইন না নাকি না মাইন না? আরো জোরে। নবীরে জানতে হবে, শুধু জানলে চলবে না, নবীরে মানতে হবে। এই জন্য আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, আয়েশা দুনিয়ার জমিনে কদম মোবারকটা রাখছেন, জোরে কি সুবহানাল্লাহ কইতেন না রে বাজি? আমার নবী দুনিয়াতে এসে বড় মজার কথা, দুনিয়াতে যখন আয়েশা নবীর কদম মোবারকটা রাখছেন, নবীর কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফোঁটা জমিনে পড়েছে। আল্লাহর হাবিবের পসিনা মোবারকের ফোঁটা থেকে আমার আল্লাহ একটা গাছ বানাইছে, জোরে কোন কি বানাইছে? একটা গাছ বানাইছে, ওই গাছের নাম হইল গোলাপ গাছ, জোরে কোন সুবহানাল্লাহ। গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা তাও যদি ও গো কামলেওয়ালা, বলো একবার দেখা ও গো কামলেওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, বলো হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ওই গোলাপ ফুলের ভিতরে হাকিকত আছে না না? হায়রে নবীর পসিনা মুবারক থেকে ফুটা মুবারক চললো, ওই ফুটা মুবারক থেকে একটা গাছ বানাইছে, গাছের নাম হলো গোলাপ ফুল। আমার দেশে দেখবেন অনেকে চোখে চোখে জাপসা দেখে, জাপসা দেখে চোখের পাওয়ার কম কম হয়ে যায়। ওই হুজুর চোখ আছে কিন্তু জাপসা দেখি আমি পেয়েছি বাজান। কেউ যদি গোলাপ ফুলটার পানির মধ্যে ভিজাইয়া ওই গোলাপ ফুলের পানিটা যদি চোখের মধ্যে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর পসিনা মুবারকের উসিলায় তার চোখের দুর্বলতা দূর করে দিবি।
হাকিকত আছে না নাই? এই জন্য আমরা নবীরে মহব্বত করি। আবু জাহিল আবু লাহাব পারে তো শুনছুনি কই কিটা 1 ঘন্টার মধ্যে তোর হাসি দিছি, হাসি দিয়া লই। আর আমার মেরাজের ওয়াজ তো মেরাজ মানে প্রেমের ওয়াজ। আবু জাহিল কো শুনছুনি আবু লাহাব কিতা কোন নবী বলে গেছে গান করে আসমান ভারী আল্লাহরে দেখতো ও যাইতো তো ফারুই সেই নবী আঙ্গুলের ইশারা দিয়ে 7 2 ভাগ করে আল্লাহ। আবু জাহিল কই তুই কিতা বেফতার রে কি রে যানবাহন ছাড়া প্রথম আকাশ পারিয়া দ্বিতীয় আকাশ পারিয়া লাম্বকান যাইয়া দেখ ঘুরব চোখের পলে আবার গেছে আর আইছে ওইটা যাইতো পারে কারণ যারা আকাশের মেঘমালা ছায়া দে ডাব্লিউরা যদি আমরা বিরোধিতা করুক মাঝে মাঝে কি কনা যারা জিডিও খারাপ ডাব্লিউরা মনে মনে যাই কোক বেটা হক কথা করে ঠিক নিও খারাপ হলো মাঝে মাঝে তেলাওয়াতটা সুন্দর ঠিক নেই। যারা অনেক সুশীল সমাজ শিক্ষিত সমাজ ভালো ভালো সেলিব্রেট তারা এখন কিন্তু বলে ভালো ভালো প্রোফাইল রাজনীতি করতো তারা বড় বড় প্রোফাইল এতদিন আমরা গণাতে ধরছে না মনে করছে ওই মৌলবীরা সেরাসুরা সুন্দর লাস্টের যন্ত্রের সাথে যায় টুপিটা খুব সুন্দর দাঁড়িয়ে দূরে আবা কাবা আওয়াজ থাক পারা মনে করছে এরাই ঠিক আছে আর সুন্নিরা জিকির আজকাল করে ফুল দিয়ে রেডি করে গান গান গা মনে করছে এটা আবার কোন গোষ্ঠী রে ও মা এখন বুঝতেছে কি রে এরা দিয়ে বাপ বেনা ধরছে এই দেশকে তো সত্যিকার অর্থে সুন্নিরাই ভালোবাসে এই দেশে ইসলামকে সুন্নিরাই ঠিক মতো ধারণ করে আর ইডি কেটা এতদিন মনে করছে নামাজ পড়ে রোজা করে ইডিতে আসলে বাপ তৈরি আনা রয়েছে রে আসলে ক্ষমতার যাইবার লাগে সিয়ারের লেগে নিতে করছে ওহন দি সিয়ার ভাইয়া সব বুঝলে গেছে গা এগুলা মুনাফিক নাম্বার 1 সুন্নিরা কি 2 না 1 সুন্নির ভোট আমরা আর অন্য কাউরে দিব যদি অন্য কোনো দলের নেতা যদি আমরা হুজুর আপনারা একটা দল করেন রাজনীতি করেন আমরা মার্কেটের কাছে আমরা জানি ওহন যেহেতু হুজুর আমরা আইছি আমরা লগে একটু এখন তখন কমো যে আপনি নবীরে নূর মানেন আরেকটার কম ভিডিও কর আরেকটার কম ভিডিও কর আপনি নূর মানেননি যদি মানি আপনি নবীরে হাজার নাজের মানেননি যদি কম মানি আপনি নবীরে গায়েব জানে মানেননি যদি কম মানি নবী কবরে শরীর মোবারকে থাকবো আপনি মানেননি যদি কম মানি নবী হাসরের মাঠে শাফাআত করব আপনি মানেননি যদি কম মানি তাইলে আমরা ভিডিও কইরা সুন্নিদেরকে নিয়ে বলবো কইরে এই লোকটা যদিও অন্য দলের কিন্তু লোকটার আকীদা ঠিক আছে আমরা সবাই মিলে তার সমর্থন করি কথা কোন ঠিক না এবার শর্ত দিয়া চলবো প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে আর
পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, প্রাণ রে জীবী রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। তোমার না দেখলে আমার আব্দুর রহমান বা থাকলে গেলে তোমার না দেখলে আমার ওরে হে রইনা মনরে, তুই আমার যে বনের রাজবি, তুই আমার জীবন। মিলছিনি তোমার আমার ভালোবাসা জানে, হ্যাঁ সর্বজনে। অন্ধর চোখের মনে তুমি ছাত্র হাজারো মনে রে, তুই আমার যে মনে রে মনসি, তুই আমার জীবন। খুশি না বেজার? বাজান কথা যে কইছি ভাল লাগছে নি? আমি বড় খুশি হম। আমি যে কথা কইছি কষ্ট হইছে না? আমি যে ওয়াজ যে করছি কষ্ট হইছে তো হইছে নি? আমি খুশি খুশি হম। আমার কষ্টটা সার্থক হইব যদি আপনারা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসেন। ঠিক না বেটি? আমি খুশি হব যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমরা কি এজেদি না হুসাইন? কারা কারা হুসাইন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাজবিয়া দরবার শরীফ, ফাজিয়া দরবার শরীফ, তাই সবার রাগাব। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা কি খুশি না বেজার? এখন বলুন একটু জিকির চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? আর মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বসো। ইয়া নবী সালাম